আর এই কুকুর দিনেশের পোষা কুকুর, ভয় পাওয়ার কিছু নেই। আরে পালা পালা, কুকুরটা পাগল হয়ে গেছে, পালা। দিন দিন আমাদের হোটেলে ভিড় বাড়তেই আছে, কাজ করে পারা যাচ্ছে না। সুস্থ না হলে তো তুমি আর মায়া কাজ করতে পারতে না। সে অবশ্যই তুমি ঠিক বলেছ, কিন্তু মায়া আজ আবার কোথায় গেল? ওকে বারবার বলেছি আমাদের না বলে কোথাও যাবি না, তারপরও ও গেল। যাই বলো, আমাদের মেয়ের মনটা অনেক বড়। সেদিন কিন্তু মায়া মানসী কাকিকে খাদ থেকে তুলে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, যার কারণে ও বাড়িতে আসতে দেরি করেছিল। আমার মনে হচ্ছে আজকেও হয়তো কারোর উপকার করতে গেছে। মানুষের উপকার করা তো ভালো কথা, কিন্তু আমাদের সাথে না বলে যাওয়াটা মোটেই ভালো না। আজকে বাড়ি আসলে আমার কাছে ও মার খাবে। কি রে মা, তুই কোথায় গিয়েছিলিস? তোকে না বলেছি আমাদের না বলে কোথাও যাবি না? তুই তো জানিস তোর জন্য আমরা কত চিন্তা করি, আর কোনোদিন আমাদের না বলে কোথাও যাবি না। আজকে তুই আমার হাতে মার খাবি। এদিকে আমরা কাজ করে পারছি না, আর তুই ঘুরে বেড়াচ্ছিস। আমি তো বলেছি, তারপরও তুমি এত রাগ করছো কেন? মায়া মা, তোর মুখটা এমন শুকনো কেন? কিছু হয়েছে? বাবা জানো, মনোজ কাকার জলাতঙ্ক হয়েছে। জল দেখলে কেমন চিৎকার করছে। মনোজ কাকা খুব কষ্ট পাচ্ছে। বাবা, মনোজ কাকার জন্য আমার খুব খারাপ লাগছে। এ তুই কি বললি? আমার ছোটবেলার বন্ধু মনোজ বিভিন্ন সময় আমাকে অনেক ছোট করবার চেষ্টা করেছে, কিন্তু আজকে ওর জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাদের একবার মনোজ দাদাকে দেখতে যাওয়া উচিত। আমি ওনার জন্য আলাদা করে খাবার রান্না করছি। রান্না করা খাবার নিয়ে আমরা তিনজন মনোজ দাদাকে দেখতে যাব। আমি তো ভাবতেই পারছি না মনোজের জলাতঙ্ক হয়েছে। মায়া, তুই কি করে জানতে পারলি? এত বড় ঘটনা আর আমি কিচ্ছু জানি না। আমাকে মানসী দিদিমা বলেছে। আমি মানসী দিদিমার সাথে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে নিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, আমরা একটু পরে সবাই মিলে যাব। ভূমিকা, তুমি দ্রুত রান্না শেষ করো। হ্যাঁ হ্যাঁ, করছি। কে কে এসেছে? আমি রে মনোজ, দিনেশ, সঙ্গে ভূমিকা আর মায়াও আছে। তোকে দেখতে এলাম। তোর খবর শুনে খুব কষ্ট হচ্ছে রে। তুই তুই এলি? আমি তোকে কত অপমান করেছি, তুই কেন এলি? তোর জায়গায় আমি হলে কোনো দিন আসতাম না। তুই আমার বন্ধু, তোকে দেখতে আসবো না এটা কি হতে পারে? দিনেশ, সেদিন যেদিন রাতের অন্ধকারে তোর ঝুলন্ত ঘর ভাঙতে গেছিলাম, সেই রাতেই তোদের কুকুরটা আমাকে কামড়ায়। আমি কাউকে বলিনি, লজ্জা পেয়েছিলাম, ভাবছিলাম কিচ্ছু হবে না, কিন্তু কয়েকদিন পর থেকেই শরীর খারাপ হতে লাগলো। এখন জল দেখলেই ভয় লাগে, আমার খুবই কষ্ট হয়। কাকা, আপনি আগে চিকিৎসা করেননি কেন? চিকিৎসা করলে আপনার এমন রোগ হতো না। আপনার কষ্ট আমরা যে দেখতে পারছি না। অহংকার আমাকে শেষ করে দিল মা। আমি ভাবতাম টাকা থাকলে সব হয়, কিন্তু আজকে বুঝলাম মন বড় না হলে টাকা দিয়ে কোনো কাজ হয় না। দাদা, এখনো সময় আছে। আমরা শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাবো। না বৌদি, অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার বলেছে এখন আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। এমন কথা বলিস না রে, সব ঠিক হয়ে যাবে। না রে দিনেশ, আমি জানি তুই আমাকে ক্ষমা কর। তুই গরিব বলে তোকে নিয়ে কত হাসাহাসি করেছি, তোকে ছোট করেছি, তোর স্বপ্ন ভাঙতে চেয়েছি। তুই গরিব, কিন্তু তোর মনটা অনেক বড়। আমি ধনী, কিন্তু আমার মনটা ছোট ছিল রে। এসব পুরনো কথা মনে করিস না, আমি তোকে আগেই ক্ষমা করে দিয়েছি। তোর ঝুলন্ত ঘরটা খুব সুন্দর হয়েছে রে। গ্রামের সবাই ওখানে যায়, মজা করে খায়। তুই সম্মান অর্জন করেছিস পরিশ্রম দিয়ে। আমি শুধু টাকা দিয়ে সম্মান কিনতে চেয়েছিলাম, ভুল করেছি রে। দিনেশ, যদি আবার জন্ম হয়, তোর মতো বন্ধু হতে চাই, ক্ষমা কর। আমি তোকে ক্ষমা করেছি বন্ধু, তুই শান্তিতে থাক। বাবা, কাকা তো আর কথা বলছে না। কেন বলছে না বাবা? উনি আর কথা বলবে না। অহংকার মানুষকে শেষ করে দেয়, সম্মান মানুষকে বড় করে।
মনোজ, তুই দেরিতে হলেও বুঝেছিস, এটাই তোর মুক্তি রে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।